হ্যালো মিষ্টি বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো বায়োলজি নিয়ে, ওইসব না। আজকে আমরা কথা বলবো মাইটোকন্ড্রিয়াল ইভ নিয়ে। সো হোয়াট ইজ আ মাইটোকন্ড্রিয়াল ইভ? সো মাইটোকন্ড্রিয়াল ইভের কনসেপ্টটা হচ্ছে এই যে হিউম্যান পপুলেশন এখন ধরুন 800 কোটি প্লাস, সেটার তো একটা অরিজিন পয়েন্ট ছিল যেখান থেকে মাল্টিপ্লাই হতে হতে মানে বায়োলজিক্যাল রিপ্রোডাকশন সেক্স টেক্স করে করে আজকে এই পপুলেশনটা হয়ে দাঁড়িয়েছে। বেসিক্যালি অ্যাডাম আর ইভের যে কনসেপ্টটা ছিল যে অ্যাডাম আর ইভ থেকে মানব জাতি হিউম্যান পপুলেশনের উৎপত্তি, তো সেটারই আর কি সায়েন্টিফিক ভার্সন। তো এই মাইটোকন্ড্রিয়াল ইভ, এই মাদার ডিএনএ এর কনসেপ্টটা আমরা সিনেমাতে অ্যাপ্লাই করব, কারণ বহু সিনেমার ক্ষেত্রে, বহু সিনেম্যাটিক ট্রোপস, বহু জনরা ডিফাইনিং স্টিরিওটাইপস এর ক্ষেত্রে এই মাদার ডিএনএটা কিন্তু খুব স্পষ্টভাবে কোন সিনেমায় প্রথম এসেছিল এটা বোঝাই যায়। কোনো কোনো সিনেমার ক্ষেত্রে সেটা যায় না, কিছু কিছু সার্টেন জনরাস ইভলভড ইন আ ডিফারেন্ট ওয়ে, বাট সার্টেন জনরাস ক্ষেত্রে এই পিন পয়েন্টটা কিন্তু খুব ইজিলি করা যায়। সো টুডে উই উইল টক অ্যাবাউট দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অফ সিনেমা, মাদার ডিএনএ খুঁজবো আমরা। তো প্রথমে আমরা আসবো হচ্ছে ভিজিল্যান্টি জাস্টিস নিয়ে। ভিজিল্যান্টি জাস্টিস এই জনরাটা অনেকেরই খুব পছন্দের। ভিজিল্যান্টি মানে ভিজিল্যান্টিজম, ভিজিল্যান্টি অ্যাকশন, তারপরে ভিজিল্যান্টি প্রথায় জাস্টিস দিচ্ছে। এই যে কনসেপ্টটা, এই ফ্রেমওয়ার্কটা আসছে 1931 সালের সিনেমা ফ্রিটজ ল্যাং এর এম বলে। সেখানে একটা সোসাইটি কালেকটিভলি একটা ম্যানহান্ট শুরু করছে, একটা চাইল্ড, যে লোকটা চাইল্ড খুন করে বেড়ায়, হি ইজ আ সিরিয়াল চাইল্ড কিলার, এবং তাকে কালেকটিভলি অ্যাজ আ সোসাইটি জাস্টিস দিচ্ছে। এবং এখান থেকেই কিন্তু এই যে ভিজিল্যান্টিজম, ভিজিল্যান্টি জাস্টিস, যেখানে ল বা নর্মাল অর্ডার অফ থিংস এই অপরাধীটাকে শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে, সো দ্য সোসাইটি কালেকটিভলি বিকামিং ভিজিল্যান্টি, এবং সেখান থেকে এই ভিজিল্যান্টি জাস্টিস বা ভিজিল্যান্টিজম কনসেপ্টটা সিনেমায় আসছে 1931 এর এম। সেকেন্ড আমি আসবো হচ্ছে রাইজ অ্যান্ড ফল অফ আ গ্যাংস্টার। এই যে কনসেপ্টটা যে একজন স্মল টাইম ক্রিমিনাল, সে আস্তে আস্তে ক্রাইমের ল্যাডারটা ক্লাইম করে সে একদম পুরো বিগ শট হয়ে উঠছে, মাফিয়া ডন হয়ে উঠছে, অ্যান্ড ইভেনচুয়ালি হি ইজ ফলিং। এই কনসেপ্টটা আপনারা কটা সিনেমাতে দেখেছেন? দি ওয়ার থেকে শুরু করে, কেজিএফ থেকে শুরু করে, পুষ্পা থেকে শুরু করে, মিলিয়ন ফিল্মস। এবং এই মানে এটার কথা আমি খাদানের যখন টিজার রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম, এই ট্রোপটা, এই রাইজ, মানে একটা স্মল টাইম ক্রিমিনালের রাইজ টু প্রমিনেন্স, এই ট্রোপটা আসছে লিটল সিজার বলে একটা সিনেমার, যেটা 1931 সালে এসেছিল, অ্যান্ড স্টার্ড এডওয়ার্ড জি রবিনসন, একজন স্মল টাইম গ্যাংস্টার যিনি আস্তে আস্তে ক্রাইমের ল্যাডারটা ক্লাইম করে হি ইজ বিকামিং দ্য বিগেস্ট ক্রিমিনাল ক্রাইম বস অফ দ্যাট টাউন, এবং ইভেনচুয়ালি তার ফল হচ্ছে। তো লিটল সিজার ওয়াজ দ্য ফিল্ম। এবং থার্ড আমি যদি আসি, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা জনরা, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল হরর বা সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে পয়েন্ট অফ ভিউটা খুবই আনরিলায়েবল, দ্য ন্যারেটার ইটসেলফ ইজ আনরিলায়েবল। আমরা এটা কিসে দেখেছি? শাটার আইল্যান্ডে দেখেছি, ইনসেপশনে দেখেছি, মেমেন্টোতে দেখেছি। এই যে সাইকোলজিক্যাল থ্রিলার উইথ আনরিলায়েবল উইথ অ্যান আনরিলায়েবল ন্যারেটার, এই কনসেপ্টটা আসছে 1915 আই গেস, 1915 একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি। ইটস আ ব্রিলিয়ান্ট ফিল্ম। ইট ওয়াজ দি ফার্স্ট ট্রু ব্লু সাইকোলজিক্যাল হরর, সাইকোলজিক্যাল থ্রিলার। এবং এই যে আনরিলায়েবল ন্যারেটার, এই যে টুইস্ট এন্ডিং, এই যে মানে আমরা বলি না যে মাইন্ড বেন্ডিং বা মাইন্ড ফাকিং কিছু এন্ডিং, এটা কিন্তু প্রথম দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি করছে। ব্রিলিয়ান্ট ফিল্ম 1915 ইট ওয়াজ সো, মানে ইট ওয়াজ সো অ্যাহেড অফ ইটস টাইম, ইটস লাইক নট ইভেন ফানি, এত অ্যাহেড অফ ইটস টাইম একটা সিনেমা। এরপরে আমরা আসবো হচ্ছে ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন। ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন, থট প্রভোকিং আইডিয়া অ্যাবাউট হিউম্যানিটি, হাউ হিউম্যানিটিজ যে নেগেটিভ ট্রেডগুলো আছে সেগুলো মানুষকে ডুম করবে, যেটা আমরা ব্লেড রানারে দেখেছি, যেটা আমরা বহু সিনেমাতে দেখেছি, 2001 আ স্পেস অডিসি, সোলারিস, বহু সিনেমাতে দেখেছি। এটা আসছে 1927, এবং আবারও ফ্রিটজ ল্যাং এর হাত ধরেই, সেটা হচ্ছে মেট্রোপলিস। মেট্রোপলিস ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন ফিল্ম, ইট ওয়াজ দ্য ফার্স্ট ডিস্টোপিয়ান ফিল্ম। এবং সিনেমাটার মধ্যে একটা এই যে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড বিল্ডিং এবং
মানে আমরা ফিউচারটাকে যে অফেন খুব রোজি ওয়েতে একটা পারসিভ করার টেন্ডেন্সি ছিল, সেই জিনিসটাকে শ্যাটার করে দিচ্ছে। এবং ইটস আ ট্রু ব্লু ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন ফিল্ম। 1927 সালে রিলিজ হয়েছিল। ইট ওয়াজ আ সাইলেন্ট ফিল্ম। আবারও আমি যেটা বলবো, মানে ইট ওয়াজ সো অ্যাহেড অফ ইটস টাইম। এই কথাটা ইটসেলফ একটা ক্লিশেড কথা, মানে এই কথাটাও মানে দিস ডাজন্ট ইভেন কাট মেট্রোপলিস হাউ অ্যাহেড অফ ইটস টাইম ইট ওয়াজ। এবং প্রচুর নতুন কনসেপ্ট আনছে। এবং এই যে থট প্রভোকিং সায়েন্স ফিকশন জনরাটা, যেমন ধরুন ইনসেপশন, 2001 A Space Odyssey, Solaris, Andrei Tarkovsky, 2001 A Space Odyssey was directed by Stanley Kubrick, এই জনরাটারই বলা যায় হচ্ছে জনক হচ্ছে মেট্রোপলিস। তো আমরা থট প্রভোকিং সায়েন্স ফিকশন নিয়ে কথা বললাম। নাও এবার আমরা কথা বলবো হচ্ছে পপকর্ন সাইফাই নিয়ে। এগুলো আমার দেওয়া নাম, বাই দ্য ওয়ে। এই যে পপকর্ন সাইফাই, যেখানে সায়েন্স ফিকশন ঘটনাই দেখাচ্ছে, বাট দ্য থিমস আর ইন দ্যাট সিরিয়াস, সেখানে আপনাকে কিন্তু কোনো থট প্রভোকিং জিনিসপত্র দেখাচ্ছে না। এই কনসেপ্টটা এসেছিল হচ্ছে সবার আগে 1905 সালে একটা সিনেমা এসেছিল আর ট্রিপ টু মুন বলে, এবং খুব ফেমাস একটা ইমেজ আছে যেখানে মুনের চোখের ওপরে দ্য মুন ওয়াজ ডিপিক্টেড অ্যাজ আ লিভিং এন্টিটি, এবং মুনের চোখের ওপরে স্পেসশিপ এসে ল্যান্ড করছে। এই ইমেজটা আপনারা সবাই দেখেছেন। এটা জর্জ মেলের ডাইরেকশনে ছিল। জর্জ মেল একজন ফ্রেঞ্চ ফিল্ম মেকার ছিলেন। তার সম্পর্কে যদি জানতে হয়, মার্টিন স্করসেসির একটা সিনেমা আছে হুগো বলে। হুগো ওয়াজ আ ফিকশনাল, লাইক আ সেমি ফিকশনাল ফিল্ম, বাট সেখানে জর্জ মেলির ক্যারেক্টারটাকে দেখানো হয়েছিল এবং অনেক মানে হিস্টোরিক্যাল ঘটনাও দেখানো হয়েছিল। ইট ওয়াজ আ হিস্টোরিক্যাল ফিকশন। তো আর ট্রিপ টু মুন এবং এই যে পপকর্ন সাইফাই, মানে যেখানে সাইফাই জিনিসটা হচ্ছে বাট ইটস নট ভেরি সিরিয়াস, থট প্রভোকিং নয়। একটা সোলারিস বা একটা 2001 A Space Odyssey মতো খুব কমপ্লিকেটেড বিষয় নিয়ে, কমপ্লেক্স ইস্যু নিয়ে ডিল করছে না, আপনাকে হ্যামার করছে না উইথ থট প্রভোকিং কোয়েশ্চেন্স। ইটস জাস্ট ফান, ইটস জাস্ট এনজয়েবল, এবং সেটা হচ্ছে ট্রিপ টু মুন করছে। এবার আমি আসবো আরো একটা খুব মানে খুবই পপুলার একটা মুভি জনরা, সেটা হচ্ছে হাইস্ট ফিল্ম। এবং এটা শুনলে অবাক হবেন, এটা কবে থেকে শুরু হচ্ছে। ইট স্টার্টেড ইন 1903। দ্য ফার্স্ট এভার হাইস্ট ফিল্ম ওয়াজ দ্য গ্রেট ট্রেন রবারি। গ্রেট ট্রেন রবারি হচ্ছে মানে মানে ইট ওয়াজ ফার্স্ট অফ মেনি থিংস, মানে প্রথম প্রপার সিনেমা যেটা ব্লকবাস্টার হচ্ছে। এবং আই এম টকিং অ্যাবাউট গ্লোবাল ফিল্ম। ইট ওয়াজ দি ফার্স্ট বক্স অফিস সাকসেসফুল ফিল্ম ডট পিরিয়ড। এটা প্রথম অ্যাকশন ফিল্ম ছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট হাইস্ট ফিল্ম, মানে প্রচুর জিনিস আর কি এই সিনেমাটা স্টার্ট করছে। এখানে দেখাচ্ছে একটা গ্যাং অফ ড্যাকয়েটস, তারা একটা ট্রেন থামাচ্ছে, ট্রেন থামিয়ে আর কি তারা আর কি যাত্রীদের থেকে সবকিছু লুট করে নিচ্ছে। এবং লাস্ট সিন যেটা আছে, সেই সিনটা আপনারা বহুবার দেখেছেন, সেটা হচ্ছে একদম ক্যামেরার দিকে তাকিয়ে গুলি চালানো। ইট ওয়াজ ফ্রম গ্রেট ট্রেন রবারি। তারপরে বহু আর কি ইয়েতে প্যারোডি করেছে। গুড ফেলাসের লাস্টে ওরকম একটা সিন ছিল। মার্টিন স্করসেসি অ্যাকচুয়ালি পে ট্রিবিউট টু দ্য গ্রেট ট্রেন রবারি। এবং লাস্ট আমি এটা দিয়েই শেষ করবো, সেটা হচ্ছে হিরোজ জার্নি ইন আ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। হিরোজ জার্নি আমি আলোচনা করেছিলাম। হিরোজ জার্নি ইন আ ফ্যান্টাসি সেটিং, সেটা কিন্তু করছে উইজার্ড অফ অজ। তার আগে কিন্তু এই কনসেপ্টটাকে, এই যে ফ্যান্টাস্টিক্যাল কনসেপ্টে হিরোজ জার্নি, সেটা কিন্তু এর আগে সিনেমাতে এক্সপ্লোর হয়নি। Hero's journey was always a part of mythology, but in film, Wizard of Oz was the first film to do it. Obviously, classic cinema, গানগুলো classic, Judy Garland, Elphaba, The Wicked Witch of West. It's a masterpiece. সবাই দেখেছেন আশা করি, যদি না দেখে থাকেন হাইলি রেকমেন্ড করবো দেখতে। সো দিস ওয়ার দ্য ফিল্মস যেখানে এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ও আরো একটা সিনেমার কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডবল ইনডেমটি। এই যে আমরা কথা বলেন যে নিও নোয়ার সিনেমার, মানে নিও নোয়ার জনরাটা এসেছিল হচ্ছে ফিল্ম নোয়ার থেকে। এবার এই ফিল্ম নোয়ার জনরাটা যেখানে ফামি ফাতাল ক্যারেক্টার্স আছে, দ্য ক্যারেক্টার্স আর গ্রে, মরাল অ্যাম্বিগিউটি আছে, একটা ডার্ক টোনে গল্পটাকে বলা হচ্ছে, একটা মিস্ট্রিড এলিমেন্ট আছে, একটা সেক্সি এলিমেন্ট আছে। এই যে ফিল্ম নোয়ার যেটা, এটা আসছে ডাবল ইনডেমটি বলে একটা সিনেমা থেকে। এবং ইট অলসো স্টার এডওয়ার্ড জি রবিনসন জাম্প স্টার্টেড টু মুভি জনরাস নো লেস। মানে এটা মানে অকল্পনীয় একটা বিষয়। হি লিটারালি ক্রিয়েটেড টু মুভি জনরাস, একটা লিটল সিজার দিয়ে গ্যাংস্টার ফিল্ম আর একটা ডাবল ইনডেমটি দিয়ে ফিল্ম নোয়ার। সো দিস ওয়ার দ্য ফিল্মস যেখানে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন ওই যে দ্য কনসেপ্ট অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেখানে এই যে সিনেমাটা থেকে দিস ওয়াজ দ্য ইনসেপশন পয়েন্ট, দিস ওয়াজ দ্য মাদার ডিএনএ, যেখান থেকে এই জাতীয় সিনেমা
এই ট্রোপের সিনেমাগুলো কিন্তু তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ সিনেমা এই ট্রোপের হয়েছে, বাট দিস ওয়ার দ্য অরিজিন পয়েন্টস। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।